চাও তাহলে নবীর ইশক দিয়ে তুমি সিনাটাকে ভরপুর করে দাও, দেখবা তোমার কালো সিনাটা সাদা হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের মতন আলো হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি গেলে, ওলি হইতে গেলে বাবা অনেক কষ্ট, অনেক মেহনত করা লাগে বাবা। এমনি এমনি বাবা আল্লাহর ওলি হওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুরে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পাঞ্জাবের সরহিন্দির গলিতে শুয়ে আছেন, তিনি বাবা এমন বাবা আল্লাহর ওলি হয় নাই। বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এমনি বাবা আল্লাহর ওলি হয় নাই। খাজা ইনায়তুরি রাহমাতুল্লাহ আলাইহি এমনি বাবা আল্লাহর ওলি হয় নাই। শাহ শম্ভুগঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি এমনি বাবা আল্লাহর ওলি হয় নাই। সব আল্লাহর ওলি আছে, এমনি বাবা আল্লাহর ওলি হয় নাই। তারা গুপ্ত ভাবে তারা আমল করেছেন। জোরে বলেন ঠিক কিনা রাত্রে নিশিতে উঠে তারা আমল করেছেন। খাজা বাবা ইনায়তুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার ইতিহাস পড়লে পড়ে পাওয়া যায় তিনি সারা রাত ঘুম পারে নাই রে। মুরিদানেরা শুয়ে থাকছে, খাজা বাবা ইনায়তুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর উঠে উঠে মুরিদানের শরীর থেকে মশা খাদায়া গেছে। বাবা যে তিনার ছেলে ডাক দিয়ে বলে, বাবা আপনি এমন কষ্ট কেন করেন? বলে আমি যদি আজকে কষ্ট না করি, হাসরের দিনে, কাল কিয়ামতের দিনে যদি আমার মুরিদান জাহান্নামে যায় গো, আমি ইনায়তুরি রাহমাতুল্লাহ আলাইহি বরদাস্ত করতে পারবো না। আমার মুরিদান যেন জাহান্নামে যায় না, সেই জন্য আমি কষ্ট করতে আছি। আল্লাহ আমি ইনায়তুরি রাহমাতুল্লাহ আলাইহিকে বাবা 7টা খণ্ড করে 7টা জাহান্নামের ভিতরে দিও গো, তবু যেন আমার মুরিদান জাহান্নামে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সিনারি সিলসিলায় আজকে গোলাপ হোসেন রহমাতুল্লাহ আলাইহি, যিনি আজকে দুনিয়াতে নাই রে। ভক্তদের আপন জনা হারাইলে যতটুকু কষ্ট না হয়, কিন্তু আপন মুর্শিদ হারাইলে পরে অনেক বেশি কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? কেননা আপন মুর্শিদ মদিনাওয়ালা নবী পর্যন্ত পৌঁছাইতে পারে। বাবা মা জন্ম দেয় কিন্তু নবী পর্যন্ত পৌঁছাইতে পারে না। বাবা মা জন্ম দেয় কিন্তু শিক্ষা দিতে পারে না। কিন্তু আপন মুর্শিদের কাছে গেলে মদিনাওয়ালা নবীর খবর পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য প্রেমিক কোনদিনও মরে না। জোরে বলেন ঠিক কিনা আশিক কোনদিনও মরে না। জোরে বলেন ঠিক কিনা নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন ঠিক কিনা প্রেমিকেরা মরে না। যাদের ভিতরে নবীর প্রেম আছে তাদেরকে জাহান্নামের আগুনও ছোঁয় না। জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। পাঞ্জাবের সরহিন্দের গলিতে আসলেন বাবা। আসার পর তাকে ফকির বলে ঘোষণা হয়ে গেল, পাগল বলে ডাকে। বাদশাহ আকবরের জামানায় আসলেন বাবা। বাদশাহ আকবর তখন রাজত্ব করত। তখন ধর্ম ইলাহি ধর্ম বাদশাহ আকবর জারি করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিলুল্লাহ পড়, আমার কলিমা পড় আর আমার ধর্মকে গ্রহণ কর। তখন মুজাদ্দিদ আল-ফিসানি দ্বিতীয় মুজাদ্দিদকে পাঠায় দিল। আল্লাহর নবী বলে, যাও ওই মুজাদ্দিদ আল-ফিসানি পাঞ্জাবের গলিতে যাও আর বাদশাহ আকবরের সঙ্গে জিহাদ করে আমি নবীর কলিমার পতাকা উড়ায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। মুজাদ্দাদ আল-ফিসানি আসলেন বাবা, আসে প্রচার করা আরম্ভ করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ো এই কলিমা পড়ো, ফাদাখালাল জান্নাহ, যাই নাকি একবার পড়বে সে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ আকবরের কানের ভিতরে আওয়াজটা চলে গেলেন, যেটা আবার কোন ফকির আসলো, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিলুল্লাহ, আবার আবার কোন কলিমা নিয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, বাদশাহ আকবর এলান করে দিলেন, ফকিরকে আমার দরবারে ডাকো। বাদশাহ আকবরের এলানে ফকির আসলেন, সিংহাসনে বসে থাকে। ঘরটা একবার এসেও যদি কেউ ঢুকতে হয় মাথাটা নত করে ঢোকা লাগে, বাদশাহ আকবরের কাছে ঢুকলে হলে মাথা নত করা লাগবে। মুজাদ্দাদ আল-ফিসানি চিন্তা করলেন, যদি আমি মাথাটা নত করি তাহলে বাদশাহ আকবর কালকে প্রচার করবে মুজাদ্দাদ আল-ফিসানি আমাকে দেখে মাথা নত করেছে। হাকিকতান যারা আল্লাহ ওয়ালা হয়, যারা রাসূলের প্রেমিক হয়, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাননেওয়ালা হয়, যারা সাহাবা আজমাইনকে মাননেওয়ালা হয়, তারা কাউকে দেখে মাথা নত করে না, একমাত্র মাথা নত করে আমার আল্লাহকে দেখে। জোরে বলেন ঠিক কিনা? যেমন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ভূমিতে নানাভাবে ইসলামের জন্য বাবা ইয়াজিদের সামনে মাথা নত করে নাই, একমাত্র মাথা নত করেছে আমার আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? মুজাদ্দাদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পাছা ঢুকায় দিয়েছেন। বাদশাহ আকবর বলে, ফকির এটাও কম নয়, কম চালাক নয়, দিবে মাথা দিছে পাছা। বাদশাহ আকবর এলান করে দিলেন, এর সঙ্গে পাওয়া যাবে না, একে জেলখানার ভিতরে বন্দী করে দাও। জেলখানার কুঠুরির ভিতরে বন্দী করে দিলেন। মুজাদ্দাদ আল-ফিসানি জেলখানার ভিতরে বসে বসে আমার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আমি ডাকি তুমি শোনা না জানি রাশি গয়া কে গোনা। এমনি ভাবে ডাকে, এমন ভাবে ডাকতে ডাকতে জেলার ভিতরে যত জেলোয়ারে ছিলেন বাবা মুজাদ্দাদ আল-ফিসানির এই কারিশমা দেখে দেখে তারাও পাগল পারা হয়ে গেছে। সব জেলোয়ারের ডাক দিল, হুজুর আমরা আর বাদশাহ আকবরের দরবার ভিতরে থাকতে চাই না, হুজুর আপনার কলিমা পড়াইয়া আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। জোরে বলেন মারহাবা। বাদশাহ আকবরের যত জেলওয়ারি ছিলেন সব জেলওয়ারিকে কলিমা নবীর কলিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন, বায়াত গ্রহণ করলেন বাবা। এখন ফজরের সময় বাবারা আমার বন্ধুগণ, মুজাদ্দাদ আল-ফিসানির ওই জেলার ভিতরে জেলদার গায়ে তাকিয়ে দেখে ওই জেলার ভিতরে মুজাদ্দাদ আল-ফিসানি মাসাল্লাহ বিছাই ইমামতি দাঁড়ায় গেছে। আর যত জেলওয়ারি আছে মুজাদ্দাদ আল-ফিসানির পিছনে মুক্তাদি হয়ে নিয়ত বাঁধে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কানে আওয়াজটা পৌঁছে গেছে। বাদশাহ আকবর কি বলো? মুজাদ্দাদ আল-ফিসানি ধন্য করে দিয়েছে। বলে কি? বলে জেলওয়ারি যত জেলওয়ারি ছিলেন সকলকে মুসলমান বানায় প্রায় বায়াত পড়ায় নিয়েছে, এখন আর আপনার ক্ষমতা চলবে না। বলে তাকে বাহির করো। বাহির করা হলো, হাত পাও বাঁধে মুজাদ্দাদ আল-ফিসানিকে সিরহিন্দের জঙ্গলের ভিতরে রাখা হলো। বন্ধুগণ, আল্লাহর ওলিকে যতই চেষ্টা করুক না কেন ধ্বংস করার জন্য আল্লাহ তাকে ধ্বংস হতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? কেননা আল্লাহর ওলিদের সঙ্গে সাধারণ কোন ব্যক্তি নয়, আল্লাহর ওলিদের সঙ্গে আছে আমার আল্লাহ মাকামের খোদা। চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রেম যদি দিতে হয় নবীকে